নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাকৃতিক দৃশ্য ভ্রমণ করে ছাদ বাগানে জল দিতে হচ্ছে না। এখন এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না। সকালবেলা যে চায়ের নেশা আছে, 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে এখন বসে পড়লাম আরাম করে। এই 1 কাপ ডুবো ভোরো টইটুম্বো কাপে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে রান্নায় করব, যথারীতি রান্না। তো আজকে কি রান্না করব? আজকে আমাদের নিরামিষই। তো আজকে ডাল বসিয়ে আমি গিয়েছিলাম চা খেতে। আমার তো এইভাবেই কাজ করি, আপনারা তো জানেন। একটা কাজ করি আরেকটা কাজ করি, আরেকটা কাজ করি আরেকটা কাজ করি। বন্ধুরা, আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। কী যে সমস্যা, এই সমস্যা কি করে সমাধান করব আপনারা একটু যদি আমাকে কমেন্টে জানান, আমি খুব উপকৃত হব। আজকের প্রথমে মেনুটা বলে দিই, রান্না করতে থাকি। আজকের মেনু হচ্ছে একদম কড়কড়া আলু ভাজা, মুগের ডাল, ধনেপাতা, টমেটো দিয়ে আর বাঁধাকপি ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে। তো সবাই যেইভাবে রান্না করেন আমিও সেইভাবে রান্না করি। আজকের আমার ঘটনা, আমার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করব। সবই তো শেয়ার করি, শুধু ভিডিওটা দেখাতে পারি না বলে আপনাদের দেখাতে পারবো না। আমার যে লিভিং রুম আছে, লিভিং রুমের পাশের ফ্ল্যাটে বাথরুমের যে একটা থাকে অ্যাডজাস্ট ফ্যানের হোল আর একটা থাকে জানলা। সাধারণত সব ফ্ল্যাটেই থাকে এগুলো, কিন্তু সবাই নিজের লজ্জা নিবারণ করার জন্য সবাই ঢেকে রাখে। আর আমার পাশে যে ফ্ল্যাটে এসছে সে আবার লজ্জা নিবারণ করে না, লজ্জা দেখায় সবাইকে। তো আমার লিভিং রুমে বসি, ওই বলে না চোখ সব সময় খারাপ দিকে যায়। তো যখন সে বাথরুমে যায় ওই জানলাটা খুলে যায়, আর জানলা দিয়ে আর ওই হোল দিয়ে আমার ঘরের দিকে দেখে লাইট বন্ধ করে। ওই যে আমার চোখ পড়ে যায়, বলে না চোখ খারাপ দিকে যায়। আমি তো যেতেই পাচ্ছি না আমার জানলার ধারে। আমি এই সমস্যা কি করে সমাধান করব, আমাকে একটু যদি কেউ হেল্প করেন আমার খুব ভালো হয়। কেন, আমার হাজব্যান্ডও বাড়ি থাকে, রাত্রেবেলা বসে থাকে, রাত্রেবেলা লাইট নিভিয়ে আমার ঘরের দিকে দেখে ওই হোল দিয়ে। আমার তো চোখে চোখ একদিন পড়ে গেছে। মানে কি বলবো আর, আমি এতটাই ভীত, এতটাই মানে মাঝে মধ্যে অপদস্থ হয়ে যাই। আমি জানলার সামনে বা আমার ঘরেও ইভেন আমি ঘরেও বসতে পারি না। মানে কি করে এই সমাধান আমি করব আমি জানি না। যে মানে মানুষ যে এইরকমও হয় সেটাও আমি জানি না, জানতাম না এতদিন। সবাই বাথরুমের কাজটা নামিয়েই রাখে, আমি জানি, আমি তো জানি, কিন্তু ইনি আবার কাজ নামিয়ে রাখেন না। যে আমার পাশের ফ্ল্যাটে এসছেন, কাচে আবার উঠিয়ে রাখে, ভালো করে দেখায় বাথরুমের। তো এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছায়, কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারেন একটু জানেন। আমি অনেক কিছু মানে কি বলতে চাই, বলতে পারছি না, মানে কি বলবো আর। একটু বিবেচনা করে দেখবেন। আমার হাজব্যান্ড বাড়িতে আছে, বেটা ছেলে, কোন দিন চোখ পড়বে বেটা ছেলের, তখন আবার কি বলতে কি বলবে। তো তার আগেই আমি ভিডিওটার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা নেয়, তো এভিডেন্স হিসাবে। তো আমি সেই জন্যই আমি এটা জানিয়ে রাখলাম। এতদিন জেনে এসেছি বেটা ছেলেরা জানলা দিয়ে তাকায় অন্যের বইয়ের দিকে, এখন দেখি মেয়েরাও তাকাচ্ছে বেটা ছেলের দিকে, ঘরের দিকে, বাথরুম থেকে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। তো চলুন, আমার কিন্তু বাঁধাকপি হয়ে গেছে। আমি জিরের গুঁড়ো দিলাম, দিয়ে বাঁধাকপি যেরকম আপনারা রান্না করেন আমিও সেইভাবেই রান্না করলাম। বাঁধাকপি ডাল শুক্রবার মানে খেতে অসম্ভব ভালো হয়েছিল। এখনকার নতুন বাঁধাকপি খেতে তো ভালোই লাগবে, বাঁধাকপি যখন বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না। বাঁধাকপি একটু মিষ্টি হলে ভালো লাগে পরোটা দিয়ে, রুটি দিয়ে। তার জন্য একটু বেশি করে আমি চিনি দিলাম। আর এখনই এত সুন্দর বাঁধাকপির গন্ধ উঠেছে, ঘরে গন্ধে করছে। আবার ঘি দিয়েছি, মানে ঘি, গরম মশলা, জিরের গুঁড়ো দিয়ে বাঁধাকপি রান্না করলে সিম্পলভাবে কাঁচা লঙ্কা চেরা দিয়ে
অসম্ভব খেতে সুন্দর লাগে। এই দেখুন বাঁধাকপি আমার হয়ে গেছে কমপ্লিট, রান্না কমপ্লিট। জোগাড় করতে লাগে অনেকক্ষণ, কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমার যে কোনো কাজ করতে খুব একটা বেশিক্ষণ লাগে না। মানে আমি তো যুদ্ধ করি, কাজ করি না, আমি যুদ্ধ করি। যুদ্ধ করে জয় হলে তারপরে রেস্ট নেই। তো চলুন একটু হাসি মজাক করলাম আপনাদের সাথে। আর আমার সমস্যার সমাধান যদি কেউ করতে পারেন একটু জানিয়েন। তো চলুন, এবার আমার বাঁধাকপি তো হয়ে গেছে, এবার আমি ভেজে নিই আলু, করকরা আলু ভাজা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে, যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।